আলাইকুম, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আজকে আপনাদের সাথে সাইকেল রিলেটেড নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর কি। যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম টু চুয়াডাঙ্গা সাইকেল ভ্রমণে। তো সাইকেল ভ্রমণের প্রথম দিন আমি চট্টগ্রাম টু কুমিল্লা যাব ইনশাল্লাহ। আশা করি আনুমানিক 150 কিলোর মতন ডিস্টেন্স আর কি। তো রাইট নাও এখন আমি চট্টগ্রামের আকবর্ষার কাছাকাছি অবস্থান করতেছি। এখন বাজে হচ্ছে 6:50 মতন। আমার রাইড স্টার্ট করে গেছে। তো চলেন আপনারা আমার সাথে রাইডটা উপভোগ করুন এবং পাশে থাকার জন্য অনুরোধ রইল আর কি। চলেন শুরু করা যাক আজকের ব্লগটা। আমি চট্টগ্রাম থেকে অলরেডি বের হয়ে গেছি। আই মিন সিটি গেট থেকে আউট হলাম আর কি। হাইওয়েতে আছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আর কি। মোটামুটি আবহাওয়াটা ভালো যাচ্ছে, কারণ আকাশ একবারে নেই, তাছাড়া মোটামুটি ঠান্ডা লাগছে। যাতে সুস্থভাবে কুমিল্লা যেতে পারি আর কি। নর্মালি চালানোর ট্র্যাক করতেছি রাইট নাও। কুমিরা এখানে আছে এখন ভাটিয়ারি ক্রস করে আর কি। সামনেই সীতাকুণ্ড, এই একটা সুন্দর রোডরা ভালোই লাগতেছে, এক সাইড থেকে পড়তেছে আর কি। ভাটিয়ারি ক্রস করে এখন সীতাকুণ্ডর কাছাকাছি। ভালো লাগতেছে চালাইতে, খুব সুন্দর রোদ উঠছে, আবার আকাশও মোটামুটি ক্লিয়ার। আর ফার্স্ট টাইম একা রাইড নিতেছি লং রাইড আর কি। জানি না ফিলিং কিরকম আসবে, বলে ভালো হবে। বাকিটা আল্লাহ তো ভরসা আর কি, আর নিজের কন্ট্রোল করতে হবে। রাস্তাও সে একটা রাস্তা, চালায় ভালো লাগবে। এখন দেখে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস হচ্ছে আর কি, প্রবাহিত হচ্ছে। বেশি চালা যেটু টাপ হইতেছে আর কি, ব্যাপার না। যেহেতু বের হয়েছে চালানোর জন্য একটু কষ্ট করতে হবে। বাকিটা দেখাচ্ছে আপনাদেরকে সামনে যেতে আর কি। সীতাকুণ্ড থেকে সাগরপথ কাঁচা হওয়াতে এখানকার রাস্তার পাশে আর কি কিছুক্ষণ পরপরই দেখতেছি জেলের আর কি মাছ ধরে রাস্তার পাশে নিয়ে আসতেছে আর বিক্রি করতেছে। জিনিসটা খুব ভালো লাগলো এই কারণে, সকাল সকাল সাগর থেকে তাজা মাছগুলো ওরা বিক্রি করতেছে আর কি। তাছাড়া এগুলোর স্মেলটা অন্যরকম, পুরা সাগরের নোনা মাছ আর কি, এগুলো বিভিন্ন মাছ। আমার থেকে এত ভালো লাগতেছিল দেখে এগুলা, মন তো চাইতেছে এখন এই কিনে বাজি করে খাই আর কি, বাট এখন তার সম্ভব না। যাই হোক, এখন আমি সীতাকুণ্ড থেকে আছি আর কি, বাঁশবাড়ি পার হয়ে মিরেশ্বরা রোডের কাছাকাছি আর কি। আর এই হচ্ছে প্লেন একটা রাস্তা চালাচ্ছে, কি ভালো লাগতেছে। বাট প্রচুর পরিমাণ বাতাস সামনে থেকে মারতেছে। এই কতক্ষণ ফাস্ট চালাচ্ছি, কতক্ষণ স্লো চালাচ্ছি, কী করবো। রিল্যাক্সে চালাতে চাই আর কি, তারা তো আর নাই। ঢাকা চট্টগ্রাম রোডে আপনার সীতাকুণ্ড পার হয়ে আর কি মিরেশ্বরের দিকে সবাই এরকম একটা রোড দেখেন আর কি। আশা করি যারা সাইক্লিং ভাই আছেন এই রোডটা সবাই এনজয় করে আর কি। তো আমিও এনজয় করতেছি, খুব ভালো লাগে এই রোডটায়, বিশেষ করে গাছগুলোর কারণ আর কি। এক সারিতে গাছগুলো খুব সুন্দর, এক নাগারছে ইয়ে হয়েছে আর কি, বড় হয়েছে। আবার কি সুন্দর একটা ছাউনি সিস্টেম হয়ে গেছে আর কি, ছাদার মতন বলতে গেলে। তো আমার কাছে খুব ভালো লাগতেছে রোডটা। তো এখন আমি সীতাকুণ্ড পার হয়ে মিরেশ্বরের কাছাকাছি আর কি। এখানে সকালবেলা কি সুন্দর হাট বসছে আর কি, তরি তরকারির হাট, সবজির হাট আর কি।
একবারে অথেন্টিক তাজা সবজি আর কি বলতে গেলে। লাউ, কি বড় বড় লাউ, মূলা, মানে এই শীতকালীন সবজি আসা শুরু করছে আর কি। এটা বড় দারাগার হাট বলে আর কি। ওইদিকে যত সম্ভব পাইকারি বিক্রি হয় আর কি। এই দেখেন ওরা ভ্যান গাড়ি করে নিয়ে যেতেছে সবজি আর সবজি। মিনেশ্বরের আগে এরকম একটা ভিড় দেখতে পাবেন। যাই না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, কি সুন্দর পাহাড়। এর মধ্যে সীতাকুণ্ড পাহাড় আছে, সামনে কতগুলো ধান খেত, প্লাস পিছনে কত বড় বড় পাহাড়, আর এই সুন্দর একটা রোড। অসাধারণ ফিল আর কি। এইগুলো দেখতে দেখতে যাইতেছি আর মন ধরেছে বলতে গেলে। অলরেডি 60 কিলোর মতন চালানো হয়ে গেছে। তো এখন পর্যন্ত কোনো ব্রেক কিংবা নাস্তা রাস্তা কিছু করি নাই। তো এখন বর্তমানে মিরেশ্বরা এখানে আছে আর কি। চিন্তা করতেছি ছোটোখাটো ব্রেক দিই, সকালে নাস্তাটা করিনি আর কি। হচ্ছে এখানে আগে একটা হোটেলের মধ্যে নাস্তা করছিলাম, সামনে গিয়ে যত সম্ভব ডান দিকে আর কি। দেখি যাই ওদিকে, আগে নাস্তাটা করিনি, কারণ 150 কিলোর পথে অলরেডি 60 কিলো হয়ে গেছে। আশা করি অতটা টাফ নিয়ে চালানোর প্রয়োজন নয়। নাস্তাটা করে দেন, আস্তে ধীরে আবার বের হবো আর কি। অবশেষে নাস্তা করতে বসলাম এখন। মিলেশ্বরায় একটু ভিতরের দিকে বাজারে আর কি, এখানে আগেও করছি। চিন্তা করলাম এখান থেকে নাস্তাটা করি, আর ওইদিকে সাইকেল দাঁড়া করে রাখছি আর কি। তো নাস্তা করে আবার আপনাদের মধ্যে আসতেছি আর কি। নাস্তা শেষ করলাম এখান থেকে, একটু বাজার সাইড থেকে এসে নাস্তা করছি আর কি, কারণ হাইওয়ের পাশে একটু নাস্তার দাম বেশি, যার কারণে একটু ভিতর থেকে করার ট্রাই করলাম আর কি। এখানে নাস্তাটা ভালো পাওয়া যায় আর কি। এখানে আসলে আমি প্রায় সময় এখান থেকে নাস্তা করি। তখন আবার আমার যাত্রা শুরু করব। তো হাইওয়েতে উঠে আবার আসতেছি আর কি। 60 কিলো চালানোর পর নাস্তার ব্রেক দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আর কি মিরেশ্বরাইতে। তো নাস্তা শেষ করে এখন আবার সাইক্লিং শুরু করলাম। মোটামুটি এখন ভালোই এনার্জি ফিল আসতেছে, কারণ একটানা 60 কিলো চালানো হয়েছে খালি পেটে আর কি, কোনো কিছু খাওয়া হয় না, যার কারণে এখন খাওয়ার পরে একটু অলসতা কাজ করতেছে আর কি। আমার শরীরে আস্তে আস্তে এনার্জি ফিরতেছে আর কি আমার। যাই হোক, নাস্তা এখানে করলাম, যেহেতু আমরা সাইকেলে যারা ট্যুর দেয় আর কি, মোটামুটি সবাই বাজেটলি ট্রিপ নিয়ে বের হয় আর কি। তো আমারও সেম, তাই হাইওয়ের পাশ থেকে হোটেলগুলোতে নাস্তা না করে একটু ভিতর সাইডে করলে ভালো আর কি, কারণ এগুলোতে খাবার ভালো পাওয়া যায়, প্লাস একটু দামে কম আর কি। তো আমি সকালে নাস্তা করছি, এখানে আমার 50 টাকা খরচ হয়েছে আর কি। 3টা রুটি, একটা ডাল ভাজি, এনাফ, এটা আমার জন্য যথেষ্ট। আমি ট্রাই করবো, মনে করেন আজকে তো ফার্স্ট ডে, কুমিল্লা পর্যন্ত যাইতে আমার কত টাকা খরচ হয় আর কি, সবগুলোই তুলে ধরবো এখানে। তো সাথে দেখতে থাকেন আর কি, সামনের পথগুলো আগাতে থাকে। এখন বারৈহাট ক্রস করতেছি। এই হচ্ছে বারৈহাট। ফেনী আর বেশি দূরে নাই, আশা করি 20-25 কিলো সামনে আর কি ফেনী। অলরেডি এখন 10টা 10-এর মতো বাজে আর কি। তো আশা করি ফেনী যাইতে 11টা বাজবে আর কি। তো ফেনী গিয়ে দেখা হচ্ছে আবার। এখন আমি আছি হচ্ছে ফেনী লালপুর আর কি, সামনে ফেনী শহর। তো ফেনী শহরে গিয়ে একটা ছোটোখাটো ব্রেক দিব আর কি, কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। ওই ব্রেক দেওয়ার আগে আবার ব্রেক দেওয়ার সময় আপনাদের মধ্যে আবার আর কি। তো ফেনী শহরের দিকে যাচ্ছি প্রায় 11টা বাজে এখন বলতে গেলে। প্রায় 90 কিলো পথ শেষ হবে আর কি ফেনী শহরের দিকে। এখন আমি ফেনী শহরে ঢুকলাম। শহর থেকে একটু সামনে আর কি, মহিপালের ব্রিজ থেকে নামতে আর কি, সামনের দিকে মসজিদ আছে, মসজিদে বাইরে সড়ক নাকি দেখো। এখানে কিছুক্ষণ রেস্ট করবো, এখানে ব্রেক দিচ্ছে ব্রেকটা। সামনে হচ্ছে শহর আর কি, বাম দিক দিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর যাওয়া যায় আর কি। আমার বান্ধব যেহেতু কুমিল্লা আসছে, আমি সোজা চলে যাবো আর কি। সামনে হয় মসজিদটা, এই হচ্ছে বাইতুস শরফ জামে মসজিদ আর কি, মহিপাল ফেনীতে। তো যতবার রাইড দিছে এখানে এসে একটু রেস্ট করছে আর কি, জায়গাটা ভালো লাগে।
সামনে একটা বড় পুকুর আছে, বাইরে একটু ছায়া আছে, যার কারণে এখানে এক পাশে হাত পা পুকুর থেকে হাত পা ধুয়ে আর কি, একটু হাত মুখ ধুয়ে তারপর ছায়ার মধ্যে কিছুক্ষণ রেস্ট করে আবার চালাই আর কি। এই যাচ্ছে। এখন আমি আছি হচ্ছে 14 গ্রামের কাছাকাছি, যেখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা একবারে কাছে, আমার হাতে ডান পাশে আছে। রাস্তা মোটামুটি এখন নাই, প্রচুর রোদ, আর সামনে থেকে তো বাতাস আছে। চালাচ্ছি মোটামুটি ওখান থেকে কি সুন্দর ধান খেত, আর মাঝখানে রাস্তা, অন্যরকম অনুভূতি। 14 গ্রাম গিয়ে আবার দেখা যাচ্ছে অলরেডি এখন 14 গ্রাম বাজারে চলে আসছে, প্রায় 120 কিলোমিটার চালানো হয়ে গেছে আর কি, আরও 30 কিলো পথ বাকি। এখন একটা বাজার অলরেডি, আশা করি 30 কিলো পথ বেশি লাগছে না, তার কাছাকাছি লাগবে। তো রেস্ট নিতে পারছি, রেস্ট বলতে পানির বিরতি দিব, কারণ বোতলে পানি নাই, পানি রেগুল করে তারপরে আবার শুরু করবো রাইড। তো এখানটা কোথাও সেফ প্লেস খুঁজতেছে আগে, তো দেখি যাচ্ছি না, দেখলাম ভাই নাস্তা করছিলেন? হ্যাঁ করছি। যে গরম রে ভাই, টক খাইলাম তো ওকে শরীরটা ঠান্ডা হবে, গরমের মাত্রাটা কম লাগবে শরীরে, প্রচুর রোদ আছে ভাই, বলার কী করবো। চাইছিলাম পেয়ারা মাখা বা আমরা মাখা খাওয়ার জন্য আর কি, বাট কোনোটাই পাইতে চাই থেকে তো কৌশল না পেয়ে এখন চাটনি খাইতেছি। কী করবো, ভালোই টক, খারাপ না। এটা খাইলে গরমটা কম লাগবে, চলে বুঝে কম লাগবে গরম। অলরেডি 14 গ্রাম পার হয়ে গেছে, আর বেশি পথ নয়, এগুলো যাইতে আগে। এখন মিয়ার বাজার চলে আসছে, তো কুমিল্লা খুব সন্নিকটেই। আমি যেহেতু কুমিল্লা শহরে যাব, তার জন্য আমি বিশ্ব রোডের দিকে যাবো না আর কি, মিয়ার বাজার ভালো একটু সামনে সোহাগাজী আর কি, সোহাগাজীর থেকে হাতে ডান দিক হয়ে গেলে চট্টগ্রাম মেডিকেলের ওই দিকে যাবো আর কি আমি আজকে। তো বিশ্ব রোড থেকে চট্টগ্রাম মেডিকেল যাওয়ার রোডটা যতটুকু দূরত্ব, তার থেকে সোহাগাজী দিয়ে গেলে কম দূরত্ব হবে আর কি, তাই আমি সোহাগাজী দিয়ে যাবো আর কি। তো আর একটু সামনেই সোহাগাজী, অলরেডি 2টা বেজে গেছে, আর সম্ভবত আধা ঘন্টা মতো লাগতো আর কি। অসাধারণ একটা রাস্তা, কি ছায়া, শান্তি রে শান্তি। রোডটা হচ্ছে মিয়ার বাজার পালায় সোহাগাজীর আগে আর কি, এই কোনো বাসে কি সুন্দর গাছ। এই গরম পড়ছে, ভাবলাম এখন সোহাগাজীর দিকে আসি আর কি। আগে রোজ পেলাম রাস্তার পাশে এক গ্লাস খেয়ে নিই, চলে এনার্জিটা পাচ্ছি, বেশি দূর পেলে আর 7-8 কিলো আছে রাস্তা। এটা হচ্ছে সোহাগাজী বাজার আর কি, মেন রোডের পাশে বাজার, মেন রোড বলতে ঢাকা চট্টগ্রাম হাইয়ের পাশে, এর মধ্যে একবারে হাইয়ের মধ্যে ওরা বসে আছে রেগুলার বস আর কি। তো আমি ওই সামনেই হাতের ডান দিকে চলে যাবো রাস্তা পার হয়ে, তারপরে এখান থেকে লোকাল রোডে করে যেতে হবে শহরের ভিতরে আর কি, প্রায় 8 কিলো রাস্তা মনে হয় যায় আগে। রাস্তা ভালো হচ্ছে,
আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোয়াগাজী বাজারের উত্তর পাশে আর কি। জায়গাটা খুবই সুন্দর, অনেকগুলো নারকেল সরি তাল গাছ এগুলা সিরিয়ালি দেখা যায়। দেখেন এদিকে এদিকে, আবার পাশে কত সুন্দর ধান ক্ষেত, পুরা সবুজ আর সবুজ, খালি যেদিকে চোখ দেয় শুধু সবুজ দেখা যায় এদিকে, অনেক সুন্দর। ভাবলাম আমি এনজয় করতেছি, সাথে আপনাদেরকে একটু এনজয় করার ট্রাই করতেছি আর কি। এটা হচ্ছে সোয়াগাজীর, এইদিকে হলো সোয়াগাজী বাজার, আর এটার উত্তর পাশে হলো যে এটা হলো যে ঢাকা চট্টগ্রাম মেন সড়ক আর কি সামনে। আর এই পাশের রোডটা হচ্ছে, এটা হচ্ছে কুমিল্লা শহরের দিকে গেছে আর কি। তো আমি এইটা ধরেই যাবো আর কি। দেখলাম এত সুন্দর জায়গা একটু না দাঁড়ালে হয়, তো শহরের দিকে আবার ফিরতেছি এরপর কিন্তু আমাকে কুমিল্লা শহরের কাছে চলে আসছি, আর 1 কিলো সামনে সম্ভব। ভাবলাম শহরের ভিতরে একটু গাড়ি করার চাপ বেশি আর কি, জ্যাম লোক থাকে, যার কারণে চিন্তা করলাম এখানে এই ব্লগটা শেষ করে দিব আজকে। তো এখন পর্যন্ত আমার প্রায় 150-150 কিলোমিটার হয়েছে আর কি এখনো। তো সময় লাগছে 6 ঘন্টা 34-35 মিনিটের মতন। তো ধরুন এভারেজ 6 ঘন্টা 40 মিনিট লাগবে আর কি, চেষ্টা করে লাগবে। এখন বাজে হচ্ছে 2টা-2:30টার উপরে। এখানে শেষ করে দিই। আর একটা কথা হচ্ছে, আজকের রাইডে আমার খরচ হচ্ছে কত টাকা এটা বলে দিই। যেহেতু আমি এখনও লাঞ্চ করি নাই, বাসে গিয়ে করবার লাঞ্চের টাকা তো আর ধরলাম না। আমার দুপুরে সকালে নাস্তা, তারপরে মাঝখান দিয়ে 2টা ছোটোখাটো নাস্তা ব্যাগ ছিল আর কি। তো সব মিলে আনুমানিক 50-20-15 এসব মিলে ধরনের 100 টাকার মতো খরচ হচ্ছে আর কি এখন পর্যন্ত। তো আজকে প্রথম দিনের ব্লগ থেকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং নেক্সট ব্লগ পরে পাবেন।